এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারি, তাহলে অনেকটা কম সময়ে আমরা কাজ কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করতে চলেছি। বন্ধুরা, ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা এইরকম আমাদের বাড়িতে তো এতটা বেশি পরিমাণে অনেক সময় কলা নিয়ে আসি। কিন্তু কলাটা যদি আমরা এইভাবে রাখি না, দেখা যায় যে এই সামনের দিকটা কিন্তু কাঁচা রয়েছে আর পিছনের দিকটা কালো হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে কিন্তু কখনোই রাখবো না। তাহলে কি হবে, পিছনের দিকগুলো একদম নরম হয়ে যাবে, খাওয়া যাবে না, সামনের দিকের গুলো কিন্তু ভালো থাকবে। এবার আমরা কি করব, দেখুন আমি একটা গার্ডার এরকম করে নিয়েছি। গার্ডারটাকে ঠিক মাঝখান থেকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। গাড়াটাকে মাঝখান থেকে বের করে নিচ্ছি। এবার এইভাবে একটা নট বেঁধে দিলাম। নট বেঁধে দিলে এবার একটা বেশ সুন্দর কিন্তু হ্যাঙ্গিং এর মতন হয়ে গেল। এবার দেখুন, আমাদের কিচেনে তো এই ধরনের অনেক আংটা থাকে। সেখানে যদি আমরা এইভাবে কলাটাকে রেখে দেই, তাহলে কিন্তু কলাটা কোনোভাবেই খারাপ হবে না। তাছাড়া কোনো পোকামাকড় বা অনেক সময় দেখা যায় যে রান্নাঘরে ইঁদুর থাকে, সেইগুলোও কিন্তু কোনো রকমভাবে আপনাদের ফলগুলোকে নষ্ট করতে পারবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের জামাকাপড় ধোয়ার সময় জামাকাপড়ের প্যান্টের পকেটে বা শার্টের পকেটে কোনো টাকা থেকে যায়। সেটা আমরা হয়তো ভুলবশত ধুয়ে ফেলি, আর টাকাটা যদি এরকম করে ভিজে যায়, তখন আমরা কি করব, এটা যদি আমরা প্রেস করি তবে কিন্তু টাকার কিন্তু অনেক কিছু খারাপ হয়ে যেতে পারে। সেটা অনেক সময় দেখা যায় যে পরে আর সেই টাকাটা আর চলবে না। তখন আপনারা কি করবেন, দেখুন আমি এখানে একটা টাওয়াল দিয়ে এইভাবে টাকাটাকে মুছে নিলাম। আগে উপরের থেকে যে আলগা জলটা সেটা কিন্তু আমি ভালো করে মুছে নিলাম। এবার একটা তাওয়া আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে যাবে, এর উপরে দেখুন ভালো মতন আগে তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার তাওয়াটা যখন ভালো মতন গরম হয়ে যাবে, বেশ কিছুক্ষণ রেখে কিন্তু তাওয়াটাকে গরম করে নিলাম। এবার এর মধ্যে আমাদের যে খাবার চাল থাকে, সেই চাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুটা চাল এরকম করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, তা না হলে চালগুলো পুড়ে যাবে। তো গ্যাসটা এবার বন্ধ করে আমি চালটাকে এবার এই তাওয়ার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তাওয়াটা তো কিন্তু অনেকটা গরম হয়ে রয়েছে, যেহেতু চালটাও কিন্তু ধীরে ধীরে বেশ ভালো মতন গরম হয়ে যাবে। আর সবসময় মনে রাখবেন যে চাল হচ্ছে যে কোনো জলকে অ্যাবজর্ব করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো এইভাবে আমি টাকাটাকে এপিট ওপিট করে রেখে দিচ্ছি। বেশ কিছুক্ষণ যদি রেখে দেওয়া যায়, তারপরে দেখা যাবে যে যে টাকার মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে যাচ্ছে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতেই তো পেঁয়াজ ব্যবহার হয়, আর এই পেঁয়াজের খোসাটা আমরা কি করি, ফেলে দিই। কিন্তু এই পেঁয়াজের খোসাটা আমরা না ফেলে কিন্তু আমাদের সংসারের অনেক অনেক টাকা কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারি। দেখুন আমি এই খোসাটা তো ফেলছি, আর খোসাটা তো আমাদেরকে ফেলে দিতেই হয়। তো এই খোসা দিয়ে আমরা কিভাবে টাকা, আমাদের সংসারের টাকা পয়সা বাঁচাবো, সেটাই একটু দেখুন। আমি ভালো মতন পেঁয়াজটাকে ছাড়িয়ে দিলাম। এবার উপরের যে এই অংশটাকে, এইটাকেও আমি ফেলে দিচ্ছি। যেটা আমাদেরকে ফেলে দিতে হবে সেইটুকুই আমি কিন্তু ফেলে দিলাম। এবার এই খোসাটা কিন্তু আমি ফেলবো না। এই খোসাটা দিয়ে আমি কি করছি সেটা একটু দেখুন। এই খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস। এই খোসা আপনারা আপনাদের ড্রেনের মধ্যেও কিন্তু রেখে দিতে পারেন, তাহলে ড্রেন দিয়ে কোনো রকম পোকামাকড় আসবে না। কিন্তু আমি এখানে কি দেখাচ্ছি, আমি জলের মধ্যে এই খোসাটাকে রেখে দিলাম। এটা যদি আমরা একদিন এইভাবে রেখে দেই, দেখবেন যে জলটা না একটা লাল লাল ভাব হয়ে গেছে। আর এই জলটা যদি আমরা গাছের মধ্যে দেই, আমাদের গাছ কিন্তু ভীষণ ভালোভাবে গ্রো করবে। এর জন্য কোনো রকম আপনাদের বাইরে থেকে সার কেনার খরচ কিন্তু একদম বেঁচে যাবে।
আপনারা এটা অবশ্যই অ্যাপ্লাই করুন যাদের বাড়িতে গাছ আছে। এবার চলে যাচ্ছি পরের টিপসে। এবার এই পেঁয়াজ আমাদের যখন আমরা কাটতে যাই দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালা করতে থাকে। এতটাই চোখ জ্বালা করে যে আমরা হয়তো পেঁয়াজটা কাটতেও পারি না। তখন আমরা কি করব, দেখুন আমি এখানে একদম ঠান্ডা জল নিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি। এই জলের মধ্যে পেঁয়াজটাকে ৫ থেকে ৭ মিনিট আমি রেখে দিলাম। তারপরে কিন্তু যদি আমরা পেঁয়াজ কাটি বা এরকমভাবে কুড়িয়ে নিই, আমাদের কিন্তু চোখ জ্বালা আর করবে না। চলে যাচ্ছি পরের টিপসে। দেখুন বন্ধুরা, আমি এখানে কোড়াচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কোড়ানোর সময় দেখা যায় যে আস্তে আস্তে যখন পেঁয়াজটা ছোট হতে থাকে, পেঁয়াজগুলো খুলে যায়। তাছাড়া আমাদের হাত কেটে যাওয়ার কিন্তু ভীষণভাবে ভয় থাকে, কারণ পেঁয়াজ একটু পিচ্ছিল হয়ে যায় যখন ধীরে ধীরে কাটতে থাকা হয়। একটা স্লিপারি ভাব হয়ে যায়, তখন কিন্তু আমাদের হাতটা এর মধ্যে কেটে যেতে পারে। তো বন্ধুরা, আমি একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি, যার ফলে আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। আমরা এই পেঁয়াজের মধ্যে একটা ফর্ক বা কাঁটা চামচ এইভাবে আমি গেঁথে নিলাম। গেঁথে এইভাবে আমরা যদি পেঁয়াজটাকে কুড়িয়ে নিই, তবে কিন্তু একদমই হাত কেটে যাওয়ার কিন্তু ভয় থাকবে না। দেখুন কত সহজে কিন্তু এটা হয়ে যাবে, আমাদের হাত কিন্তু লাগাতে হবে না। হাত অনেক সময় দেখা যায় যে পেঁয়াজের মধ্যে আমরা হাতটা লাগিয়ে যখন কাটি, আমাদের হাত জ্বালা করতে থাকে, অথবা আমাদের হাত কিন্তু কেটেও যেতে পারে। কিন্তু আমরা যদি এইভাবে ফর্কটাকে গেঁথে নিয়ে তারপরে যদি পেঁয়াজটাকে কোড়াতে থাকি, তাহলে কিন্তু এই ঝামেলা কিন্তু একদমই হবে না। বন্ধুরা, এই শীতকালেও দই আমরা কিন্তু ঘরে অনায়াসে ভালো মতন পাততে পারি। আপনারা যদি মিষ্টি দই করতে চান তবে এর মধ্যে চিনি দেবেন, আর যদি টক দই করতে চান তাহলে কিন্তু কোনো কিচ্ছু করতে হবে না। খুব সিম্পলভাবে টক দই কিন্তু আপনারা এই শীতেও করে ফেলতে পারবেন। দেখুন আমি এখানে শুধুমাত্র দুধটাকে একবার জাল দিয়ে নিলাম, আর জাল দিয়ে হালকা একটু ঠান্ডা করতে হবে। যতটা আমরা আঙ্গুলটা ডোবাতে পারবো এইভাবে আমি ঠান্ডা করে নিলাম দুধটাকে। এবার একটা কাচের বাসন আমি নিয়ে নিয়েছি, কাচের বাসনের মধ্যে দুধটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আপনারা দই সবসময় চেষ্টা করবেন যে কাচের বাসনেই যাতে আপনারা নিতে পারেন। তো কাচের বাসন আমি ব্যবহার করেছি, আর এখানে যতটা পরিমাণ আমি এখানে হাফ কিলো দুধ আমি দই করছি। আর এখানে কি করছি, আমাদের আগের যে পুরনো দই রয়েছে সেই দই থেকে আমি ১ চামচ দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখুন এইভাবে যদি আমরা দই পাততে দেই কিন্তু দই কিন্তু তাড়াতাড়ি হবে না। এবার আমি একটা নিয়ে নিলাম ক্যাসারোল। ক্যাসারোলের মধ্যে রেখে দিলে আপনাদের দেখবেন অনেক কিন্তু তাড়াতাড়ি দই হয়ে যাবে। এবার এটা আটকে দিলাম। আটকে আমি সারা রাত রেখে দেব। সারা রাত রেখে দেওয়ার পরে আমি দেখাচ্ছি যে কত সুন্দর টক দই কিন্তু হয়ে গেছে। সকালবেলা চলে আসলাম, এবার খুলে আপনাদের কাছে দেখাচ্ছি টক দইটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু রাত্রে ১১টার সময় পেতেছিলাম, আর এখন বাজে সকাল ৭টা। আর দেখুন দই কত সুন্দর থকথকে হয়ে গেছে। আর আপনারা যে দেখছেন একটু জল জল মতন রয়েছে, সেটা যদি আপনারা একটু ভারী দুধ বা ডবল ফুল ফ্যাট মিল্ক দিয়ে যদি আপনারা করতে পারেন, তবে কিন্তু এই যে জল ভাবটা সেটাও কিন্তু থাকবে না। কারণ আমরা যেহেতু একটু হেলথের ব্যাপারে একটু প্রবলেম আছে, তাই আমরা অত ভারী দুধ আমরা তো খেতে পারি না, সেই কারণে আমাদের এই পাতলা দুধটাই আমাদের দই পাততে হয়। তো দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর একদম থকথকে দই হয়ে গেছে। যদি টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। দেখুন কত সুন্দর কিন্তু দই, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর দই হয়ে যেতে পারে বাড়িতেই। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের ঘরে এই ধরনের কাচের কোনো ফার্নিচার তো থাকেই। কাচের ফার্নিচার হোক বা আমাদের উইন্ডো হোক বা যে কোনো জিনিস, অনেক কিছু কাচের থাকে।
আর এই কাচের জিনিসগুলো যখন আমরা পরিষ্কার করতে যাই তখন হয়তো আমাদের অনেক সময় বাইরে থেকে কেমিক্যাল জাতীয় কোনো জিনিস আমাদের ঘরে হয়তো সেই সময় নেই। তো আমরা কি করব, দেখুন আমি কিন্তু ডেইলি এগুলোকে এইভাবে পরিষ্কার করবি। প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর শুকনো কাপড় দিয়ে তো সবসময় আমি পরিষ্কার করি, কিন্তু মাঝে মধ্যে এটাতে আমি দিয়ে দিই একটু ভ্যাসলিন। ভ্যাসলিন তো সবসময় আমাদের ঘরে থাকে। ভ্যাসলিন দিয়ে যদি আমরা পরিষ্কার করি না, যে একদম একটা শক্তভাবে কোনো সময় কোনো নোংরা যদি লেগে থাকে না, যেটা সহজে কাপড় দিয়ে উঠছে না, সেটা কিন্তু এই ভ্যাসলিনের ঘষাতে কিন্তু একদম সুন্দরভাবে উঠে যাবেন। এবার একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে আমি এই ভ্যাসলিনটাকে এই কাচের মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালো করে ডলবো। আগে এই টিস্যু পেপারটা দিয়ে কিন্তু খুব ভালো করে আগে ডলে নিলাম। ডলে এবার শুকনো কাপড় দিয়ে ঘষে ঘষে তুলতে হবে। এতে যে কাঁচটা পরিষ্কার তো হবেই, আর কাঁচের কিন্তু একদম চকচকে ভাবটাও কিন্তু চলে আসবে। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের এই চাদর, আমরা বেডশিট যখন আমরা পাতি, তখন আমাদের কিন্তু দেখা যায় যে এই ভিতরের দিকে যদি আমরা ঠিক করে না লাগাই, বাচ্চারা উঠে বা চাদর কিন্তু এলোমেলো করে ফেলতে পারে। তাই আমরা যদি একদম চারদিক দিয়ে যদি টাইট করে এইভাবে বেঁধে দিতে পারি, তবে কিন্তু এই চাদর কিন্তু একদম নড়াচড়া হবে না। তো এখানে আমরা কিন্তু একটা শুধুমাত্র চিরুনি ব্যবহার করছি। চিরুনিটাকে দিয়ে যদি আমরা এইভাবে চাদরগুলো এইভাবে ঠিক ঢুকিয়ে দেই, তবে কিন্তু চাদর কিন্তু একদম এলোমেলো হবে না। কারণ এখানে তো আমরা হাত দিয়ে ঠিক মতন চাদরটাকে আটকাতে পারবো না। তাই চিরুনি দিয়ে যদি আমরা এইভাবে চাদরটাকে বেশ সুন্দর করে গুজে দেই, তবে কিন্তু দেখুন কত সুন্দরভাবে আমাদের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। বাচ্চারা কিন্তু উঠে লাফালাফি করলেও এই চাদর কিন্তু এদিক ওদিক হবে না। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখুন আমি পুরো চাদরটাকে এইভাবে চিরুনি দিয়ে ভালো করে গুজে দিচ্ছি।